আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। আইনজীবী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে আজও আদালত বর্জন, বিভিন্ন স্থানে বিক্ষোভ, দোষীদের বিচার চাই ইসকন। ইসকন ইস্যুতে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে বললেন ফখরুল। সবার মতামতকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে উদার গণতন্ত্রী হওয়ার আহ্বান। সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না মনে করে জাতীয় পার্টি। তত্ত্বাবধায়ক পুনর্বহাল সহ সংবিধান সংস্কারে 19 প্রস্তাব। এজলাস কক্ষে বিচারপতিকে ডিম ছোঁড়ায়ের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির নির্দেশ, দায়ীদের সনদ বাতিলের হুঁশিয়ারি। রোববার থেকে ব্যাংকের টাকা তুলতে গ্রাহকদের সমস্যা হবে না আশ্বস্ত করলেন গভর্নর। দুর্বল 6 ব্যাংকে টাকা ছাপিয়ে সহায়তা। এবং জীববৈচিত্র্যে অনন্য মাত্রা যোগ করেছে বানর আর হনুমান। বনাঞ্চলে কমে যাওয়ায় খাদ্যভাবে অস্তিত্ব সংকট এসব প্রাণী। এছাড়াও নিটলটাটা বিশেষ সংবাদে যা থাকছে, যুক্তরাজ্যে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের মারা যাওয়ার খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইসকন ইস্যুতে চট্টগ্রামের জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে হত্যা, আদালত ভবন এলাকায় যানবাহন ভাঙচুরের প্রতিবাদে জেলায় জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেন আইনজীবীরা বৃহস্পতিবার কোনো মামলার শুনানিতে অংশ নেননি। আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। কর্মসূচিতে বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট মফিজুর রহমান সহ আইনজীবী নেতারা। বরিশালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আইনজীবীরা। এরপর আদালতের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা চিন্ময়ের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানান। রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন আইনজীবীরা। নড়াইলেও মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কঠোর শাস্তি ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে ইসকন। দুপুরে স্বামীবাগ মন্দিরে সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের নেতারা জানান, নৈতিক স্খলনের অভিযোগে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আগেই বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা শিশু নির্যাতনের অভিযোগের তদন্ত চলছে বলে জানান তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর চট্টগ্রামে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ভক্তদের সাথে সংঘর্ষ ও হামলায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এই ঘটনায় দেশের বিভিন্ন মহলে দাবি ওঠে ইসকন নিষিদ্ধের। এর পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করতেই ইসকনের সংবাদ সম্মেলন। চিন্ময় কৃষ্ণ দাস এখানে একটা লক্ষ্য করবার বিষয় হচ্ছে, আমরা তাকে নৈতিক স্খলনের জন্য প্রথমে ওয়ার্নিং দিয়েছি অ্যাজ পার সিস্টেম অফ ইসকন। সে কথা মানে নাই। শৃঙ্খলা ভঙ্গ, হাইয়েস্ট অথরিটির কথা তাকে অমান্যকরণ এবং নৈতিক স্খলন, এই দোষে সে দুষ্ট। এই কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ইসকন থেকে। ইসকন জানিয়েছে, ধারাবাহিকভাবে সংগঠনটি নিয়ে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। ইসকন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ধর্মীয়, অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন। স্পষ্টভাবে জানাতে চাই যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা
এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ইসকনের মুখপাত্র নন বলেও জানিয়েছে সংগঠনটি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ইসকন ইস্যুতে চট্টগ্রামে আইনজীবী হত্যার পর সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এমনভাবে সরকারকে তৎপর থাকতে হবে যাতে কোনো জায়গা থেকে কেউ কোনো কথা বলতে না পারে। পাশের দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে হাইকোর্ট বলেন, এই সম্পর্ক কখনো ভাঙবে না। ইসকন পরবর্তী ঘটনায় রাষ্ট্রপক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ। এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদউদ্দিন হাইকোর্টকে জানান, সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। চট্টগ্রাম সহ অন্যান্য জায়গায় তৎপর আছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই ঘটনায় দায়ের করা 3 মামলায় 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। তবে আবেদনকারীর আইনজীবী মনির উদ্দিন হাইকোর্টকে বলেন, বিগত সরকারের সময় নিতাই রায় ও নিপুণ রায় সহ অনেকেই নির্যাতিত হলেও কোনো বিবৃতি দেয়নি ভারত। ওই সময়ে আদালত বলেন, সরকারের পদক্ষেপে আশ্বস্ত হয়েছেন তারা। কোর্ট বলছে যে বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যতটুকু ধর্মের অনুসারী আছে, আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি। এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব ওনারা আমার বন্ধু, আমার ভাই, আমাদের ধর্মের বিরোধী হতে পারে, কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি। যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া আছে মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে, তো ওনারা বলেছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন, কিন্তু এই মুহূর্তে ওনারা কোনো আদেশ দিলে সেটি বোধহয় সঠিক হবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগে তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাঈদ পরিবারের সদস্যরা দেখা করতে গেলে তিনি একথা বলেন। নিজেকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। তিনি আবু সাঈদের বাবা মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন দেশ গড়তে হবে। লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই হবে না, পেশাদার খেলোয়াড় এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বও তৈরি করতে হবে। ক্ষমতায় গেলে এ ব্যাপারে জোর দেওয়া হবে বলে জানান তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। সারা দেশে বিভাগ অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। লালমনিরহাটের বড় বাড়িতে শহীদ কাশেম মহাবিদ্যালয় মাঠে রংপুর বিভাগের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে পেশাদার খেলোয়াড় তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশ, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের দেশে বহু মেধাবী ডাক্তার আছেন, বহু মেধাবী ইঞ্জিনিয়ার আছেন, বহু মেধাবী অন্যান্য পেশার মানুষজন আছেন। বাট আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। আমাদেরকে আগামী দিনে ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে। ক্ষমতায় গেলে ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে যে পরিকল্পনা আমরা নিয়েছি, এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। যে সকল খেলা, প্রায় 10-12টি খেলা, যেই খেলাগুলো বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়, একই সাথে
যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়, এরকম 8-10টি খেলাকে আমরা বাছাই করব। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব, তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা করব। তারেক রহমান বলেছেন, সুন্দর মননের মানুষ গড়ে তুলতে ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনকে গুরুত্ব দিতে হবে। রাহুল রায়, চ্যানেল আই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসকন ইস্যুতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভাজন তৈরি করা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র গঠনে লেখক, কবি ও শিল্পীদের ভূমিকা শীর্ষক সেমিনারে সবার মতামত নেওয়ার পর বক্তব্য দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিভাজন তৈরি করে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া ঠিক হবে না। সবার মতামতকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে উদার গণতন্ত্রের দিকে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন। তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি। সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বৃহস্পতিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবিধান সংস্কার বিষয়ে 19টি প্রস্তাবনা তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আহ্বান জানান তিনি। লাইলা নওশিনের রিপোর্ট। সংবিধান সংস্কারে 19 দফা প্রস্তাবনা দিয়ে বনানী কার্যালয়ে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন। প্রস্তাবনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, পঞ্চদশ সংশোধনী বাতিল, একই ব্যক্তি দলীয় ও সরকার প্রধান না হওয়া এবং একজন 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারার বিধান রেখে প্রস্তাব তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আমাদের সংবিধান দানব সৃষ্টি করছে। আমাদের লজ্জার বিষয় হলো আমরা এটাকে গণমুখী না করে অন্যান্য দেশে গণমুখী করা হয়, আমরা কেন্দ্রীভূত করেছি। পার্টি প্রধান এবং সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয়, প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে হবে। সেটা জি.এম. কাদের বলেন, কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন হলে তা অন্তর্ভুক্তিমূলক হবে না। আমি বারংবার বলেছি, কোনো দলকে ব্যান করতে যেন না। ব্যান করলে তার যদি জনসমর্থন থাকে, তারা সরকারের বিরুদ্ধে সবসময় একটা ষড়যন্ত্রে লিপ্ত হবে। হয়তো তারা সরকারকে পতন করার চেষ্টা করতে পারে। সবসময় দেশে একটা অশান্ত পরিস্থিতি থাকবে। যদি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হয়, সব দল পার্টিসিপেট না করে, তাহলে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন তো আবার হবে। জনগণের ঐক্য ধরে রাখতে সবাইকে সাথে নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করেছে জাতীয় পার্টি। ঐক্য নিয়ে যদি আপনি বলেন যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরই শুধু ঐক্য, তাহলে আপনি ঠিক করছেন কে আন্দোলনে অংশগ্রহণ করেছে কে করেনি। আপনি ঠিক করছেন নিজের ইচ্ছা মতো। তাহলে আপনার ঐক্য তো হলো আসলে অনৈক্যের ডাক, এটা তো ঐক্যের ডাক নয়। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে লক্ষ্য করে এজলাস কক্ষে ডিম ছুঁড়ে মারার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তদন্তে যেসব আইনজীবীর নাম আসবে তাদের সনদ বাতিল করা হবে জানিয়ে বারের সভাপতি বলেছেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করায় হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে আদালত কক্ষে বুধবার ডিম ছুঁড়ে মারেন একদল আইনজীবী। এক পর্যায়ে ওই বিচারপতি এজলাস ছেড়ে নেমে যেতে বাধ্য হন। নজিরবিহীন এই ঘটনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নিজের খাস কামরায় অ্যাটর্নি জেনারেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, বারের সভাপতির সাথে 2 দফা জরুরি বৈঠক করেন। পুরো বার এন্ড বেঞ্চ নিয়ে আলোচনা হয়েছে কিভাবে বার বেঞ্চকে ঐক্যবদ্ধ রাখা যায়। মাননীয় প্রধান বিচারপতিও উদ্বেগ প্রকাশ করছেন। উনি মনে করেন যে এটা সমগ্র বিচার ব্যবস্থার বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। উনি এবারে কঠোর মনোভাব প্রদর্শন করেছেন এবং উনিও চান যে সঠিক তদন্ত হোক এবং প্রকৃত যারা দোষী অপরাধী তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক।
প্রধান বিচারপতির নির্দেশের পর কি পদক্ষেপ নেওয়া হবে তা জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি তো কোর্টে আরও লয়ার ছিল, পাশাপাশি সিসিটিভির ফুটেজও আছে, সেটার উপরে খুব তাড়াতাড়ি রিপোর্ট দেবে। রিপোর্টের বেসিসে সেই সকল আইনজীবী এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের, এমনকি বার কাউন্সিলের সনদ বাতিল হতে পারে। আমরা কিন্তু এই ধরনের ঘটনা বরদাস্ত করব না। এর আগে সংশ্লিষ্ট বেঞ্চে গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। মাজহারুল মান্না, চ্যানেল আই, ঢাকা। রোববার থেকে গ্রাহক যে কোনো ব্যাংকে গিয়ে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন, নিশ্চয়তা দিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, যে কোনো মূল্যে ব্যাংকে চলমান অস্থিরতার সমাধান করবে সরকার। এজন্য আগের অবস্থান থেকে সরে দুর্বল 6 ব্যাংকে 56,22,000 কোটি টাকা দেওয়া হয়েছে। তবে আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা না তুলতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছেন গভর্নর। রিজভি নওয়াজের রিপোর্ট। দুর্বল 6 ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সংবাদ সম্মেলন। উদ্দেশ্য গ্রাহকদের আশ্বস্ত করা ব্যাংকে তাদের আমানত সুরক্ষিত। যে কারণেই অস্থিরতা সৃষ্টি হোক না কেন, আমরা সেটাকে পুরোপুরিভাবে ট্যাকল করব। সময় লাগবে কিন্তু করব। কিন্তু ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের টাকা আপনারা যে ব্যাংকেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে। কোনো কারণেই এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। রবিবারে যাবেন, যে দেখবেন যে ব্যাংকের ব্রাঞ্চগুলোতে কি অবস্থা হয়, এবং আমি আশা করব যে প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনারা দেখবেন যে মানুষ তাদের টাকা নিয়ে যেটা চাচ্ছেন সেটা নিয়ে যেতে পারছেন। এই সাথে আমি আবার এটাও বলবো, কোনো দেশেই ব্যাংকিং খাত টিকে থাকবে না যদি সব গ্রাহক এক হাতে টাকা তুলতে যায়। কোনো ব্যাংকের পক্ষেই কোনো দেশেই এটা টিকে থাকা সম্ভব না। কাজে আমি গ্রাহকদের বলবো, আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন। এটা নিয়ে মাথা ব্যথা আমাদের, আমরা এটাকে সলভ করব। আপনারা নিশ্চিন্তে থাকুন, যা করার দরকার আমরা করব। আপনাদের অযথা টাকা তুলতে হবে না, যেটুকু প্রয়োজন সেটুকুই তুলবেন। নতুন করে টাকা ছাপিয়ে ব্যাংককে তারল্য দেওয়া হবে না, সেই ঘোষণা থেকে কেন সরতে হলো তাও ব্যাখ্যা করেন গভর্নর। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। বন্ড ছাড়ার মূল কারণ হচ্ছে আমরা এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেব, আরেক হাতে লিকুইডিটি উইথড্র করবো। বাংলাদেশ ব্যাংকের কারো পদত্যাগ চেয়ে কোনো মিছিল মিটিং করা যাবে না, জানালেন ডক্টর আহসান এইচ মনসুর। আমরা কোনো মব জাস্টিসে বিশ্বাস করি না। আমরা মনে করি, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি এখানে আমার স্বার্থ করার জন্য আসিনি। আমি যদি আমাকে কেউ চাপ দেয়, আমি এই চাকরি ছেড়ে চলে যাবো, কিন্তু আমি কম্প্রোমাইজ করবো না। আমি তাদেরকে বলছি, 3rd ফ্লোরে যদি কেউ আসে 3 জনের বেশি, আমি যেটা বরদাস্ত করবো না। এবং তারা আসে, সে সম্মান দেখিয়েছে, 3 জনই এসছে, এবং তারা তাদের যা বলার আমার কাছে বলে গেছে, আমি শুনেছি। আমি যেটা ভালো সেটাই করব, আমি কারো চাপে করব না। ব্রিফিংয়ে জানানো হয়, গ্রাহকের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় সবকিছু করবে বাংলাদেশ ব্যাংক। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ভূপ্রকৃতি বাঁচিয়ে জনকল্যাণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তর আয়োজিত পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক প্রস্তাবনা বাস্তবায়ন সংক্রান্ত সেমিনারে বক্তব্য দেন তিনি। গণপূর্ত উপদেষ্টা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিতে সচেতনতা ও জনসম্পৃক্ততার বিকল্প নেই। সেমিনারে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান কোস্টাল জোন ম্যানেজমেন্টের নীতিমালা প্রণয়নে গুরুত্ব আরোপ করেন। সে সময় উপকূলীয় ভূমি আগ্রাসন বন্ধের আহ্বান জানান তিনি। আমাদের একটা বড় কল হওয়া উচিত কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলস, এটা করে বাকি কাজগুলোর দিকে আমরা আগাতে পারি। তা নয়তো গতকালও এসছে আমার কাছে অভিযোগ যে এখনো আবার নতুন করে কক্সবাজারের সমুদ্র সৈকতে আবার দোকানপাট করা হচ্ছে, এটা টম এন্ড জেরির মতো হচ্ছে। আমরা ভাঙি ওরা বানায়, আমরা ভাঙি ওরা বানায়। তো দের হ্যাজ টু বি পলিটিক্যাল সাপোর্ট ফর দ্যাট, এবং সেই জন্য কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলের অধীনে জোন ABC আপনাদের করে ফেলা উচিত। আমাদের পরিকল্পনাগুলি অত্যন্ত স্পষ্টভাবে যেন জনকল্যাণে নিয়োজিত হয়
সেটার জন্য ব্যবস্থা করতে চাই, যেটা বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য এবং বাংলাদেশের ভূপ্রকৃতিকে রক্ষা করার জন্য। আমরা যদি অল্প কথায় কাজে বেশি থাকতে পারি, আমাদের অনেক বেশি উপকার হবে। জীববৈচিত্র্যে ভরপুর বাংলাদেশ, এতে অনন্য মাত্রা যোগ করেছে বানর আর হনুমান। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি উদ্ভিদের বংশবিস্তারেও সাহায্য করে বানর ও হনুমান। কিন্তু বনাঞ্চল কমে যাওয়া সহ খাদ্যভাবে অস্তিত্ব সংকটে এসব প্রাণী। বিপন্ন বানর ও হনুমান নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। বাংলাদেশের প্রতিবেশ ব্যবস্থায় বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর বিচরণ, দলবদ্ধ বসবাস, সঙ্গী নির্বাচন, প্রজনন, সন্তান পালন সহ বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে বানর ও হনুমানকে বলা হয় উন্নত বুদ্ধিমত্তার সামাজিক প্রাণী। দেশে 10 প্রজাতির বানর, হনুমান ও উল্লুক দেখা যায়। এগুলোর মধ্যে লাল বানর সবচেয়ে বেশি পরিচিত এবং দেশের সর্বাধিক স্থান জুড়ে বিচরণ করে। এছাড়াও রয়েছে লম্বা লেজি বানর, আসাম বানর, উল্টো লেজি, খাটো লেজি ও লজ্জাবতী বানর। পাশাপাশি চশমা পরা হনুমান, মুখ পোড়া হনুমান, সাদা হনুমান এবং উল্লুকেরও বিচরণ এই বদ্বীপ জুড়ে। বন, জঙ্গল, তৃণভূমি, পাহাড়, এমনকি শহর বা গ্রামের রাস্তাঘাট ও বাড়ির আশপাশেও এরা বিচরণ করে। তবে আকারে সবচেয়ে ছোট লজ্জাবতী বানরের বাস চিরসবুজ বনে। দেশের সিলেট ও পার্বত্য চট্টগ্রামের মিশ্র চিরসবুজ বনে উল্টোলেজি বানর বা উলু বানরের বিচরণ। এছাড়া কক্সবাজারের মিশ্র চিরসবুজ বনে খুবই অল্প সংখ্যায় টিকে আছে লম্বা লেজি বানর। আর সাদা হনুমানের আবাস দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর ও আশপাশের এলাকায়। টাঙ্গাইল ও ময়মনসিংহের শালবন এবং সিলেট ও পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনের বাসিন্দা মুখপোড়া বানর। প্রজাতিভেদে এরা বিভিন্ন গাছের নরম কাণ্ড, ফল, পাতা ও কাঁকড়া জাতীয় প্রাণী খেয়ে থাকে। প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস, বন উজাড়ের পাশাপাশি খণ্ডিত হয়ে যাওয়া, খাদ্যের অভাব, অবৈধ শিকার, দুর্ঘটনায় মৃত্যুসহ নানা কারণে অস্তিত্ব সংকটে এসব প্রাণী। একমাত্র লাল বানর ছাড়া বাকি প্রজাতিগুলো রয়েছে বিপন্নের তালিকায়। আসামিজ বানর, লজ্জাবতী, খাটোলেজি ও কাঁকড়াভুক বানর দেশ থেকে বিলুপ্তির দ্বারপ্রান্তে। এসব প্রাণী বিলুপ্তিতে বনের প্রতিবেশের ভারসাম্যহীনতার পাশাপাশি বয়ে আনবে মানবিক বিপর্যয়। জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূর করে বানর ও হনুমান সহ অন্যান্য প্রাণীর সংরক্ষণে গবেষণার পাশাপাশি নিরাপদ প্রাকৃতিক আবাসস্থল ও খাদ্যের যোগান নিশ্চিত করা জরুরি। তবেই টিকে থাকবে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এসব প্রাণী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বিপন্ন বানর ও হনুমান নিয়ে বিশেষ পর্বটি দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি। দুঃখিত, বিরতির আগে আমরা যাচ্ছি আমাদের খেলার খবরে যাচ্ছি। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। সংবাদে আবার আমন্ত্রণ। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক রিয়াজউদ্দিন আহমেদ মানুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল আগামী 29 নভেম্বর শান্তিনগরের স্টান প্লাস জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। রিয়াজউদ্দিন মানু গত 22 নভেম্বর শুক্রবার সকালে নিজ বাসায় মারা যান। রিয়াজউদ্দিন মানু শান্তিনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়া দিলকুশা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। রিয়াজউদ্দিন মানু ওয়ারি ক্লাবের সুপরিচিত ক্রীড়া সংগঠক। আজাদ স্পোর্টিং ক্লাবেরও সদস্য ছিলেন তিনি। দীর্ঘদিন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে ছিলেন মানু। তিনি একাধারে বিশিষ্ট সমাজসেবক ও দার্শনিক।
রিয়াজউদ্দিন মানু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিকম সম্পন্ন করেন, সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি 1 ছেলে 5 ভাই 2 বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে সবসময়ই শক্ত অবস্থানে শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্প প্রশাসনে নতুন মন্ত্রণালয় নিয়ে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে 1 লাখ সরকারি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক ও তার সহকর্মী বিবেক রামস্বামী। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব সিরিজ, সিনেমা ও নাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে এলো নাটক কৃষাণ কৃষাণীর কাব্য। গ্রাম বাংলার সহজ সরল প্রেমের গল্প নিয়ে এগিয়েছে নাটকটি পরিচালনা করেছেন সুমন ধর। এতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র সহ অনেকে। আইস্ক্রিনে সম্পূর্ণ ফ্রিতে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। এবার নিটল টাটা বিশেষ সংবাদ। বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ জন আলফ্রেড টিনস্টুড মারা গেছেন। যুক্তরাষ্ট্রের সাউথপোর্টের একটি সেবা কেন্দ্রে তার মৃত্যু হয়। সেখানে তিনি বসবাস করতেন। তার বয়সও ছিল 112 বছর। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পর্তুগালের রাজধানী লিসবনে যাত্রা শুরু করেছে পর্তুগাল বাংলাদেশ চেম্বার অব কমার্স। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পর্তুগিজ সরকারের উপদেষ্টা পাওলো নুনেস, লিসবন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি ডাক্তার জোয়াকুইন ফেরেইরা, ব্রাজিলের চেম্বার অব কমার্সের কূটনৈতিক প্রতিনিধি দল, আগা খান ফাউন্ডেশনের প্রতিনিধি দল সহ বাংলাদেশ ও পর্তুগালের ব্যবসায়ীরা। আবার খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদে। এবারে খেলার খবর। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আইনজীবী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে আজও আদালত বর্জন, বিভিন্ন স্থানে বিক্ষোভ, দোষীদের বিচার চাই ইসকন। ইসকন ইস্যুতে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে বললেন ফখরুল। সবার মতামতকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে উদার গণতন্ত্রী হওয়ার আহ্বান। সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না মনে করে জাতীয় পার্টি। তত্ত্বাবধায়ক পুনর্বহাল সহ সংবিধান সংস্কারে 19 প্রস্তাব। এজলাস কক্ষে বিচারপতিকে ডিম ছোঁড়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির নির্দেশ, দায়ীদের সনদ বাতিলের হুঁশিয়ারি। রোববার থেকে ব্যাংকের টাকা তুলতে গ্রাহকদের সমস্যা হবে না, আশ্বস্ত করলেন গভর্নর। দুর্বল 6 ব্যাংকে টাকা ছাপিয়ে সহায়তা। এবং জীববৈচিত্র্যে অনন্য মাত্রা যোগ করেছে বানর আর হনুমান। বনাঞ্চল কমে যাওয়ায় খাদ্যাভাবে অস্তিত্ব সংকটে এসব প্রাণী। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।